পার্ক স্ট্রিটে আগুন। অ্যালেন পার্কের উল্টা দিকে পার্ক স্ট্রিট এবং ক্যামাক স্ট্রিটের সমাগমস্থলে এই আগুন লেগেছে। পার্ক সেন্টার নামে একটি বহুতল রয়েছে সেখানে। আগুন লেগেছে পার্ক সেন্টারের উপরেই। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৯টি ইঞ্জিন। তবে আগুন ইতিমধ্যেই অনেকটা ছড়িয়ে পড়ায় গোটা এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে পার্ক সেন্টারের উপরের তলে একটি নাইট ক্লাব এবং রেস্তোরাঁ রয়েছে আরও কিছু দোকানপাট। অনুমান ওই রেস্তোরাঁতেই আগুন লেগেছে। রেস্তোরাঁর উপরে যে অ্যাসবেস্টসের ছাদ রয়েছে সেই ছাদে আগুন ছড়িয়ে পড়েছে। আগুনে পুড়ে রেস্তোরাঁর অস্থায়ী ছাদ ভেঙে নিচে পড়তেও দেখা যাচ্ছে ক্রমাগত। দুর্ঘটনা এড়াতে এলাকার যান চলাচল নিয়ন্ত্রণ করতে শুরু করেছে পুলিশ। অন্যদিকে রেস্তোরাঁর ভিতরে আটকে ছিলেন যারা, তাদেরও উদ্ধার করা হয়েছে বলে খবর। দমকল সূত্রের খবর, ভিতরে ৩-৪ জন আটকে ছিলেন। তাদের আগেই বের করে আনা হয় ভিতর থেকে। তারপর পুরোদমে শুরু হয় আগুন নেভানোর চেষ্টা। পার্ক সেন্টারের গায়ে রয়েছে অনেকগুলি বহুতল। এর মধ্যে পার্ক সেন্টারের পিছন দিকের বহুতলটিতে অফিস ছাড়াও রয়েছে ফ্ল্যাট বাড়ি। আগুনের শিখা প্রায় ছুঁয়ে ফেলেছিল এই সমস্ত বাড়িগুলিকেও। কালো ধোঁয়ায় ভয় পেয়ে আবাসিকেরা কেনমতে নেমে আসেন রাস্তায়। পুলিশও বিপজ্জনক জায়গায় থাকা ফ্ল্যাট বা অফিসগুলি ফাঁকা করে দেয়। বেশ প্রায় 20 ফুট অ্যাসবেস্টস দেওয়া, মানে যেটা আনঅথরাইজড মনে হচ্ছে। আপনারা এগুলো দেখে কি পুলিশকে জানাবেন এই ধরনের স্ট্রাকচার? তখন আমাদের রিপোর্ট যা আমরা আছে দেবো। স্ট্রাকচার দেখার দায়িত্ব কর্পোরেশন, এটা আমাদের দেখার দায়িত্ব না। আমাদের কাজ হচ্ছে আগুন নেভানোর কাজ। আগুনের পয়েন্টে যা যা আছে আমরা সেটা দেখব, সেটা পরবর্তী সময় আমরা দেখে নেব যে আগুনের পয়েন্টে কোনো ওদের কিছু ছিল কিনা, লাইসেন্স আছে কি না আছে, ওগুলো দেখে নেব। কিন্তু স্ট্রাকচারের ব্যাপারে এটা আমাদের কাজ না, এটা কর্পোরেশনের। লাস্ট কোয়েশ্চেন, এই পার্ক স্ট্রিট এখানেই স্টিফেন কোর্টের মতো আগুন 2010 সালে হয়েছে, 43 জন মারা গেছে। এরপরেও আজকে একই রকমের পরিস্থিতি, সেই বহুতল, সেই ধোঁয়া। যদিও পুলিশ দমকল সবাইকে ইভ্যাকুয়েট করেছে। তো এই নিয়ে ফায়ার ব্রিগেড আপনারা কি ভাবছেন? এই পার্ক স্ট্রিট শেক্সপিয়ার সরণি, এখানে তো একের পর এক ঘটনা ঘটছে। শুধু পার্ক স্ট্রিট বলে না, সারা বাংলা নিয়ে কালকে আমাদের একটা মিটিং ছিল। আমি ছিলাম, আমাদের এসিএস ছিল, ডিজি ছিল, সমস্ত ডিওফোদের আমরা বিশেষ করে সাউথ বেঙ্গলের সবাইকে ডেকেছিলাম। আমরা যেটা কালকে যেটা মিটিংয়ে করে সবাইকেই সেটা বলেছি যে ভালো করে সবাইকে দেখতে। আমাদের লোকেরা খুবই কাজ করে, তার মধ্যেও কিছু কিছু মানুষ আছে তারা ভুল করে। সব মানুষের কথা বলবো না, কিছু মানুষের এটা থাকে। এই আগুনের পরিস্থিতিটা যদি একটু বলেন, এই মুহূর্তে আপনার কাছে কি রিপোর্ট আছে? আমার কাছে যা রিপোর্ট ছিল, আগুনটা হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছি। সকালবেলা প্রথমেই যখন খবর কন্ট্রোল থেকে আমি পাই, সঙ্গে সঙ্গে আমি ডিজি থেকে শুরু করে সবাইকেই, ডাইরেক্টর সবাইকেই বলেছি, ডাইরেক্টরকে পাঠিয়েছি এখানে। আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি ব্যাপারটাকে, এবং এটা যাতে আগুনটা, প্রথম কাজ হচ্ছে আমাদের আগুন নেভানো, তারপরে পরবর্তী সময় অন্য ব্যাপার। ভেতরে কেউ আটকে নেই এটা নিশ্চিত করে গেছে? সেটা এখনো পর্যন্ত যা খবর পেয়েছি, কোনো আগুনের উৎস দমকল খুঁজে পেয়েছে? এখনো উৎস পাওয়া যায় না। এইভাবে এনকোয়ারি ফরেন্সিকের না হওয়া পর্যন্ত এটা পাওয়া যায়। অনেক ধন্যবাদ। দাদা, হ্যাঁ বড় আগুন, বড় আগুন। হ্যাঁ হ্যাঁ, আমি তো ছবি করছি, পাঠিয়ে দিচ্ছি, 1 সেকেন্ডে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। সামনেটা একটু ছেড়ে দেবে, সামনেটা ছেড়ে দেবে। হ্যাঁ, মাথা হাত দিয়ে গাইড করছি আমি, না এনাকে একটু সামনেটা ছেড়ে দেবেন দাদা। জায়গা দিন, জায়গা দিন। সুজিতা, সুজিতা।
টিন শেডেড পোর্শন আছে, এখানে রেস্টুরেন্ট আছে, যেখানে ফায়ারটা আছে, আছে স্প্রেড করবে না, তবে সময় লাগবে, ফায়ার ফাইটিংয়ে সময় লাগবে। এখন ফায়ার ফাইটিং আন্ডার কন্ট্রোল, মানে আমাদের কন্ট্রোলে আছে, বাইরে যাবে না। সরি, না কেউ নেই, আমাদের লোক কাজ করছে, না সেটা এখন দেখা হচ্ছে ম্যাডাম, আমরা এখন ফায়ার ফাইটিং করছি, আমরা পরে দেখে আপনাদের আবার পরে দেখব। না তখন বোঝা যাচ্ছে, না বিস্ফোরণ হয়নি, না তেমন কিছু থ্যাংক ইউ। যারা আশেপাশে ছিলেন তাদেরকে আপাতত নিরাপদ দূরত্বেই কিন্তু রাখা হচ্ছে। আগুন আরও পাশের অ্যাসবেস্টস থেকে আগুন দেখা যাচ্ছে বাইরে, এবং অভিজাত এলাকা আগুন কন্ট্রোল সারা আকাশ সারা ঘরকে কীভাবে ঢেকে দিয়েছিল। এখানে যারা আশেপাশে ছিলেন তাদেরকে আপাতত নিরাপদ দূরত্বেই কিন্তু রাখা হচ্ছে। আগুন আরও পাশের অ্যাসবেস্টস থেকে আগুন দেখা যাচ্ছে বাইরে, এবং অভিজাত এলাকা আগুন কন্ট্রোল সারা আকাশ সারা ঘরকে কীভাবে ঢেকে দিয়েছিল। ভয়ের ব্যাপার ছিল। এই মুহূর্তে আপনারা দেখছেন ফায়ার অনেকটাই কন্ট্রোলে আছে, এবং যেটা এই মুহূর্তে ফায়ার ব্রিগেড এত সুন্দর কাজ করেছে যে ফায়ারটা কন্টেন হয়ে গেছে। এটা ফার্দার স্প্রেড আউট করার কোনো এই মুহূর্তে সম্ভাবনা নেই, এবং আমাদের পক্ষে ফর্চুনেট যে ভিতরেও কোনো যে কোনো রিয়াক্ট হয়েছে, তো সেই হিসেবে দেখতে গেলে বাকি কাজটা সাম টাইম, বাট এখনও পর্যন্ত ওটা তো ফরেন্সিক করে বলা যাবে, এখনও পর্যন্ত বলা যাবে না। আনলে ভেতরে ফায়ারটা বন্ধ হচ্ছে, এক্সটিংগুইশ করার পরেই আমাদের ফরেন্সিক গিয়ে ওটা ফরেন্সিক করে বলতে পারবে। ওটা তো আমাদেরকে দেখতে হবে কি আছে না দিয়ে আমরা বলতে পারবো। ফায়ার ব্রিগেড কি আপনাদের সাইডে ঘুরে কাজ করবেন, তারপরে জিজ্ঞেস করছি ইভ্যাকুয়েশন প্রসেস কি আমাকে ঢেলছি কেউ আটকে নেই না, আমরা ডেপুটি কমিশনার সঙ্গে নিচ্ছিলাম, এদিকে তাকিয়ে স্যার, এদিকে থেকে একটু এদিকে তাকিয়ে। ফায়ার ব্রিগেড হ্যাজ ডান অ্যান এক্সিলেন্ট জব, এবং সেই জন্য কিন্তু এখনো পর্যন্ত ভেতরে কেউ আটকে নেই, নোবডি হ্যাজ বিন ট্র্যাপড ইনসাইড, কারোর সেরকম কোনো মেজর ইনজুরি হয়নি। এবং সেই হিসেবে দেখতে গেলে এর ভেতরে যে আটকে থাকা 4টে গ্যাস সিলিন্ডার, সেটাও কিন্তু আমাদের পুলিশের একজন এসআই তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে সেগুলোকে বার করে দিয়েছেন, যার ফলে ফার্দার ফায়ার ব্রেকআউটের কোনো সম্ভাবনা নেই। টোটাল এটা দেখুন, এটা আমাদের পুরো ফায়ারটা না ফায়ার ব্রিগেড আসছে এদিকে থেকে আগুন এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে, আপনারা দেখতে পাচ্ছেন বাইরে থেকে ফ্লেম দেখা যাচ্ছে না, কিন্তু ভেতরে কতটা আগুন আছে আমাদের ফায়ার ফাইটারের ভেতরে গেছেন, তারা গিয়ে বুঝতে পারবেন, এবং স্টেপ বাই স্টেপ পুরো আগুনটাকে কিন্তু বন্ধ করা হবে। আগুন লেগেছে ওটা কি জানতে পেরেছেন? ওটা বন্ধ ছিল, বর্তমানে সেটা
ক্যামেরা তো ঢুকিয়ে দিচ্ছিস ওদের ভেতরে আমি আর দুদিকে যে চাপ রাখছিস ক্যামেরাটা এরকম কোনো আগুন লাগা স্যার এদিকে স্যার আন্দাজে বলতে পারি না মোবাইলটা স্যার একটু এদিকে স্যার দিয়ে দে না এটা 4টি সিলিন্ডার কিন্তু আমাদের থানার আপনার সঙ্গে বার করে নিয়েছেন তারপরে ভিতরে আর ফার্দার সিলিন্ডার লাগছে সেটা ফায়ার ব্রিগেড যেভাবে করে সেটা রেস্টুরেন্ট ক্যাফে দুটো রেস্টুরেন্ট আর ক্যাফে দুটোই আছে ভিতরে রেস্টুরেন্ট ছিল না এই মুহূর্তে ওকে ঠিক আছে থ্যাংক ইউ ভেঙে পড়ার চান্স রয়েছে। তার কারণটাই হচ্ছে কিন্তু আগুন চলছে এবং দেখতেই পাচ্ছ যে ওপরে যে শেডটা দেখা যাচ্ছে সেই শেড কিন্তু প্লাস্টিকের শেড, অর্থাৎ আমরা যদি বিভিন্ন ছাদে যে শেডগুলো ব্যবহার করা হয় সেই সেটা কিন্তু দাঁত বুঝতেই পারছো